আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ আপনাদেরকে একটা ভাটা মাছের রেসিপি দেখাবো। সেজন্য আমি এখানে ভাটা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে হাতে মাখা চচ্চড়িটা আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এ ধরনের চচ্চড়ি শীতের দিনে অসাধারণ লাগে। এখানে দিয়ে নিলাম আমি গোটা 5-7-8টার মতো টমেটো দিয়ে দিলাম। আমি টমেটোকে দু ফালি করে দিয়েছি। কুচু কুচু করে দিতে পারতাম, কিন্তু টমেটো তো গলে যায়। এবার কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি একটু ঝাল বেশি খাই, তাই আমি একটু ঝাল বেশি নিলাম। আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার হলুদ দিয়ে দিলাম। আমার ভিডিও আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার হাতে সুন্দর করে ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিব। লবণও দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। হাতে মাখা চচ্চড়ি যে কি অসাধারণ মজাদার, বিশেষ করে শীতের দিনে, এই কটকটে শীতের মধ্যে হাতে মাখা চচ্চড়ির কোনো তুলনা নেই। চচ্চড়ি আসলে বড় মাছের ভালো লাগে না, ছোট ছোট মাছের চচ্চড়ি আসলে ভালো লাগে। এখানে মাছটা আমি আস্ত রাখতে পারতাম, কিন্তু মাছটা আমি কেটে নিয়েছি। চচ্চড়িতে মাছটা আস্ত রাখলে ভেঙে যায় আমার কাছে মনে হয়, এই জন্য আমি দুভাগ করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মাছটাকে আস্তও রাখতে পারেন। দেখেন কি সুন্দর দুর্দান্ত করে মেখে নিলাম। এবার আমি এখানে রসুন, পেঁয়াজ, জিরা সব একসাথে পেস্ট করে নিয়েছি। এত সময় নাই শীতের দিন, তাই আমি একবারে পেস্ট করে নিয়ে সেটাও মাছের ভিতরে দিয়ে দিলাম। আমি বেশ 10-15 মিনিট ধরে মাছটা মাখিয়েছি, যাতে করে মাখানোতেই অর্ধেক রান্না হয়ে যায়। অনেকেই বোঝে না মাখানোর মধ্যে কি আছে। আসলে মাখায় মাখায় যদি চচ্চড়িটা করা যায়, সেই চচ্চড়ি আসলে অসাধারণ মজাদার হয়। এবং একটু বেশি টাইম ধরে মাখালে দেখেন দেখতে কি মনে হচ্ছে না অর্ধেক রান্না হয়ে গেছে। মাখানোটা এমনই হওয়া উচিত যে মনে হবে অর্ধেক রান্না হয়ে গেছে। দেখেন চকচক করতেছে, এমনভাবে মাখাইছি। খুব বেশি মশলা দিইনি, আবার খুব বেশি মশলা ছাড়াও রাখিনি। কাঁচা জিরা বাটাটা আসলে অনেক মজার লাগে। দেখেন কি সুন্দর মাখানো হয়ে গেল। বেশ 10-15 মিনিট ধরে আমি মাখিয়ে নিলাম। আপনারা এরকম মেখে নেবেন। যদি হাতে সময় না থাকে আলাদা বিষয়, যদি হাতে সময় থাকে তাহলে ঘুরিয়ে দেখেন। মজা করলাম আপনাদের সঙ্গে। যাই হোক, দেখেন আমার মাখানোর একটু সময় নিয়ে চুলায় দিচ্ছি। এবার চুলায় দিয়ে দিলাম। চুলায় দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। আমি চুলার জালটা বেশ বাড়িয়ে দিব। আমি চুলার জাল কমিয়ে রান্নাটা করব না, তাহলে মাছটা ভেঙে যাবে। যেহেতু কাঁচা মাছ, সেহেতু আমরা চুলার জাল হাই হিটে দিব। এবার পানি দিয়ে দিলাম। এখানে আমি বেশি পানি দিব না। বেশি পানি দিলে জাল হতে হতে আমার তরকারির টেস্ট মজার থেকে সাজা হয়ে যাবে, মানে ভালো লাগবে না খেতে। তাই তরকারিটা আসলে অল্প পানি দিতে হবে এবং শর্টকাট রান্না করতে হবে, কারণ টমেটো খুব সহজে গলে যায়, ভাটা মাছটাও খুব সহজে গলে যায়। দেখেন কতক্ষণ টাইমে আমার ঝোলটা পুরোপুরি হয়ে গেছে। মাছও সিদ্ধ হয়ে গেছে। আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে দিব। টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। টমেটো সিদ্ধ হতে সময় লাগে না। ভাটা মাছ মাখানোতে অর্ধেক সিদ্ধ হয়ে যায়, আর চুলায় দিলে অর্ধেক হয়ে যায়। তাই ভাটা মাছটাও অনেক নরম। এখানে আমি কিছু কালি জিরা গুঁড়ো করে রেখেছিলাম, তাই দিয়ে দিলাম অসাধারণ একটা ফ্লেভার আসার জন্য। এবং আমাদের কালি জিরাটা দিলে আমাদের শরীরের জন্য উপকার। শীতের দিনে গায়ে টায়ে ব্যথা থাকলে কালিজিরা সেই উপকারটা করে, ব্যথাটা কমায়। আর কালিজিরাটা আমাদের শরীরের জন্য অনেক উপকার।
অনেক ধরনের উপকার আছে কালিজিরার ভেতরে। তাই আমি এখানে ধনেপাতা কালিজিরা দুটোই ইউজ করব। অনেকে আছেন ধনেপাতা দিলে কালিজিরা দিতে চান না, কিন্তু দুটোই দেওয়া যাবে। এবার আমি ধনেপাতাগুলো ছড়িয়ে দিলাম, যেহেতু আমার মাছটা পুরোপুরি হয়ে গেছে এর জন্য আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। আমি ধনেপাতাটা নামাবার আগে দিই, এবং ধনেপাতা দিয়ে আমি বেশি জাল দিই না। ধনেপাতা দিয়ে জাল দিলে আমার কাছে ধনেপাতার কালারটা নষ্ট হয়ে যায়, আমার সেই তরকারি আর ভালো লাগে না। আশা করছি আপনারাও এটা বুঝতে পারবেন। এখানে আমি নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিলাম কত সুন্দর আমার আজকের ভাটা মাছের চচ্চড়ি। এভাবে যদি আপনারা বাসায় একবার করে খান, সত্যি আমি উপকৃত হব। আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কিছুই না। আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন, সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের সবার পাশে থাকব। জানি না কতটুকুন পারবো, চেষ্টা করি আর কি। আজ এই পর্যন্তই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।